অনুশীলনে নাজমুল হোসেন শান্তর এই শটটি দেখে যে কারোরই মনে হতে পারে যে তিনি সিরিয়াস নন, কিন্তু বাস্তবতা হলো বুধবারের অনুশীলনে এই ব্যাটারি ছিলেন সবচেয়ে সিরিয়াস। দুটি ডেলিভারির ক্ষেত্রে নিজেকে আরও পাকাপোক্ত করতে মিরপুরের সেন্টার উইকেটে লম্বা সময় ধরে মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে চলে সাবেক এই টি-20 অধিনায়কের অনুশীলন। দৃশ্যটা দেখুন, ছবির এক ফ্রেমে সালাউদ্দিন শান্ত, আরেক ফ্রেমে মাহেদী ও সোহেল ইসলাম। সামনের ফ্রেমে শান্তকে শ্যাডো করে বোঝাচ্ছেন সালাউদ্দিন, আর পেছনের ফ্রেমে চলছে ভিন্ন আরেক গল্প, যেখানে মাহেদী উল্টো কিছু একটা বোঝাচ্ছেন সোহেল ইসলামকে। এই দুটি ফ্রেমের গল্প ভিন্ন হলেও দুটি গল্পে ফুটে ওঠে দুই ক্রিকেটারের বর্তমান প্রেক্ষাপট। একজন টি-20 নেতৃত্বে ছিলেন, অন্যজন সদ্যই টি-20 ফরম্যাটে সহ অধিনায়ক হয়েছেন। গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-20তে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন মাহেদী। অন্যদিকে চোটের কারণে সেই সিরিজে খেলতে না পারা শান্তকে এখন বুঝতে হচ্ছে বাস্তবতা, কারণ আসন্ন টি-20 সিরিজে মাহেদীর একাদশে থাকা নিশ্চিত হলেও শান্তর যে একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90 কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে সেখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত বলতে 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। সবশেষ বিপিএলে 5 ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি শান্ত। জাতীয় দলের হয়েও লম্বা সময় বলার মতো তেমন কোনো পারফরমেন্স ছিল না সাবেক অধিনায়কের। আন্তর্জাতিক টি-20তে সবশেষ 18 ইনিংসে কোনো 50 করতে পারেননি 26 বছর বয়সী এই ব্যাটার। এই সময়ে মাত্র 15.83 গড় ও 98.61 স্ট্রাইক রেটে তার মোট রান 285। এই সংস্করণে সবশেষ 29 ইনিংসে মাত্র একবার হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। সার্বিকভাবেও টি-20তে ভালো নয় শান্তর পারফরমেন্স। 2019 সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত 49টি ম্যাচ খেলেছেন বাহাতি এই ব্যাটার। 450-তে 22.85 গড় ও 108.35 স্ট্রাইক রেটে তিনি করেছেন মোট 960 রান। সবশেষ বিপিএলে 5 ইনিংসে 4 বারই 2 অঙ্ক ছোঁয়ার আগে আউট হন শান্ত। সব মিলিয়ে করতে পারেন মাত্র 56 রান। এর আগে জাতীয় লিগের টি-20 টুর্নামেন্টে দুটি 70 ছোঁয়া ইনিংস খেলেন তিনি। 20 ওভারের ক্রিকেটে সবশেষ 28 ইনিংসে শান্তর 50 ওই দুটি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণার দিন জানিয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাসকে 3 নম্বরের জন্য বিবেচনা করছেন তারা। সেক্ষেত্রে ওপেনিংয়ের জন্য আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একাদশে থাকলে শান্তর পজিশনটা কি হবে? 3 জন ওপেনার থাকার কারণে শান্ত কি তাহলে মিডল অর্ডারে খেলবেন? 4 নম্বরের জন্য যদি শান্তকে বিবেচনা করা হয় তাহলে তৌহিদ হৃদয়, জাকের আলী ও শামীম পাটোয়ারি খেলবেন 5, 6 এবং 7 নম্বরে। সে সঙ্গে মাহিদির সঙ্গে আরেক স্পিনার ও 3 পেসার নিয়ে একাদশ সাজাতে হবে ম্যানেজমেন্টকে। কিন্তু ম্যানেজমেন্ট যদি ষষ্ঠ বোলিং অপশন বিবেচনা করে, সেক্ষেত্রে হৃদয়কে 4-এ খেলিয়ে সৌম্যকে 5 বা 6 নম্বরে বিবেচনা করলে একাদশে জায়গা নাও পেতে পারেন শান্ত। সেক্ষেত্রে অবশ্য ওপেনিংয়ে থাকতে হবে তানজিদ তামিম ও পারভেজ ইমনকে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা টিম যেটা আছে সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে। সো দ্যাট আগে যেমন ছিল, হয়তো পারভেজ ইমনকে আপনি দেখেন হয়তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে, হয়তো খেলার সুযোগ পায়নি। এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটের টি-20 এবং ওয়ানডের জন্য। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী 17ই মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 খেলবে বাংলাদেশ। একই মাঠে পরের ম্যাচ 19 তারিখ। এরপর 5 ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান যাবে দল। যদিও ভারত পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপট বলছে আদৌ পাকিস্তানে বাংলাদেশের সিরিজটি হবে কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।